সালাম আলাইকুম। যে 5টি ভুল করার কারণে এখন পর্যন্ত তোমার কোথাও চান্স হয় নাই। মানুষের হিউম্যান নেচারটাই হচ্ছে এরকম, একটা ভুল তুমি যদি করো সেই ভুলটাকে যদি তুমি শুধরাও তারপর তুমি সেই একই ভুল বারে বারে হচ্ছে করতেছো। সো আজকে আমরা দেখবো যে কোন ভুল করার কারণ হচ্ছে তোমার এখন পর্যন্ত চান্স হয় নাই। সো সেই ভুল করা যেন আমরা নেক্সট যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে যেন না করি এবং টপ একটা রেজাল্ট ইনশাল্লাহ করতে পারি। সো দেখো আমরা শুরু করি। আচ্ছা, তোমার দেখো এখানে আমরা যে 5টা কারণ হচ্ছে নিয়ে আসছি, এটা দেখবা তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের মাঝখানে মিলাইলেই তুমি 5টা কারণ হচ্ছে মিলাইতে পারবা। দেখো প্রথম কারণ হচ্ছে ডিস্ট্রাকশন, মানে কি তুমি যে কোনো কিছু থেকে একটা ডিস্ট্রাক্ট হইছো, মানে একদম 100% প্রপার ফোকাস দিয়ে তুমি কিন্তু প্রিপারেশনটা নিতে পারো নাই। হয় তুমি হচ্ছে 2টার প্রিপারেশন নিতে গেছো, বা হচ্ছে তুমি ফেসবুকে আসক্ত ছিলে, বা যে কোনো একটা কারণে হয়েছে, বা প্রেম রিলেটেড সমস্যা বা ফ্যামিলি রিলেটেড প্রবলেম, যে কোনো প্রবলেমের কারণে কি হয়েছে তোমার ডিস্ট্রাকশন কিন্তু তোমার ক্ষেত্রে অবশ্যই, এটা তুমি মানো আর না মানো 100% আসছেই, তুমি 100% একুরেসি দিয়ে তুমি প্রিপারেশন নিতে পারো নাই, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা তো একদম 99.9% পোলাপানের মধ্যে নাই, এর জন্যই তুমি হচ্ছে ব্যর্থ হয়েছে। একটা মাত্র কারণ যদি, সবচেয়ে বড় কারণ যদি, সেটা হচ্ছে 1 নাম্বার এইটা কারণ, কনসিস্টেন্সি। কারণ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, বা হচ্ছে প্রত্যেক দিন, এটা হচ্ছে ম্যারাথন রেস, ঘোরার হচ্ছে ম্যারাথন রেস, তুমি প্রত্যেক দিন স্টেপে স্টেপ হচ্ছে আগায় যাবা। এখানে একদিন এরকম না, একদিন 20 ঘন্টা পড়লে, আরেকদিন হচ্ছে 1 ঘন্টা পড়লে, এরকম কিন্তু কোনো কিছু না। সো তোমার এখানে করতে হবে কি না, প্রত্যেক দিন তুমি একটা রেগুলারিটি মেনটেন করে পরিশ্রম করে যাও, নিয়মিত 8 ঘন্টা করে পড়াশোনা করে যাও। তুমি যদি ধরো অ্যাডমিশন টাইমে প্রতিদিন একদম হচ্ছে ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে প্রতিদিন 8 ঘন্টা টাইম করে পড়তা, তুমি টপ করতা, তুমি হচ্ছে যেই জায়গায় পরীক্ষা দিছো ওই জায়গায় টপ করতা। আমি এটা লিখে দিতে পারি, ওই জায়গায় টপ করতে তুমি যদি জাস্ট স্ট্র্যাটেজিগুলো পড়াশোনা করতা, তুমি ওই জায়গায় টপ করতা তুমি। সো অবশ্যই এখন যতদিন টাইম আছে এই টাইমটাকেই যে রেগুলারিটি মেনটেন করে, এখন আবার এরকম করে না যে 5 ঘন্টা করে ফিক্সড করে নিও না। এখন খাওয়া দাওয়া, নামাজ, ঘুম ছাড়া যতক্ষণ টাইম তুমি পাও সেই টাইমটাই তুমি কি পড়াশোনার ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। একদম মানে না খাওয়া দাওয়া ছাইরা সবকিছু একদম পড়াশোনা করতে হবে, একদম যে পড়াশোনা ছাড়া আমি কিচ্ছু এই কয়েকদিন হচ্ছে করবো না। আচ্ছা, লাইফের বেস্টটা দিয়ে হচ্ছে ট্রাই করবো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমার প্রপার হচ্ছে প্রিপারেশন। তোমার একদম মানে ওই ভার্সিটির জন্য যে প্রিপারেশনটা দরকার বা প্রপার একটা প্রিপারেশন দরকার, সেটা কিন্তু তোমার হয়েছিল না, বা গুছানো প্রস্তুতি বলে যেটাকে, সেটা কিন্তু তোমার হয় নাই। বা তুমি এটা মানো আর না মানো, তো এটা তুমি হচ্ছে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছো তারাই হচ্ছে বলতে পারো যে ভাই তুমি একদম মন থেকে এটা বলো যে ভাই তুমি হচ্ছে তোমার প্রস্তুতি একদম 100% একুরেট ছিল নাকি, বা 100% গুছানো ছিল নাকি। অবশ্যই দেখবো কোনো না কোনো ক্ষেত্রে লেকিংস হয়, তোমার ফিজিক্সে লেকিংস আছে, না হয় বায়োলজিতে লেকিংস আছে, বা হচ্ছে ফুল সিলেবাস শেষ করে দিতে পারো, কোনো একটা কারণে হচ্ছে তোমার দেখবা লেকিংস থেকে গেছে। সো এইটাও কিন্তু একটা কারণ। আচ্ছা, পরে 4 নম্বর হচ্ছে কি প্রপার গাইডলাইন। এই জিনিসটাকে তোমরা সবাই হচ্ছে ওরকম হচ্ছে ফেলও দাও না, কিন্তু এটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি যেই ভার্সিটিতে ভালো করতে যাবে, ওই ভার্সিটির জন্য ভালো করার জন্য ওই ভার্সিটির ভাইদের হচ্ছে বা হচ্ছে বড় ভাইদের সিনিয়রদের হচ্ছে পরামর্শ নাও। এখন ধরো হচ্ছে তুমি হচ্ছে সামনে পরীক্ষা দেবে, এই পরামর্শটা অবশ্যই তোমার কোনো সিনিয়র যে এটা নিয়ে কাজ করে বা হচ্ছে যেগুলো নিয়ে ঘাটাঘাটি করে তার কাছ থেকে নেয়া। এখন নিলা তুমি হচ্ছে অন্য নর্মাল যে কোনো একজন মানুষের কাছ থেকে নিলা, সেটা কিন্তু ফেল হচ্ছে হবে না। সো অবশ্যই প্রপার গাইডলাইনটা খুবই জরুরি। এটা ভালো করার ক্ষেত্রে ধরো প্রপার গাইডলাইন যে তোমাকে যে কোনো জায়গায় চান্স ভালো জায়গায় পাওয়া যেতে পারে, সেইটারই হচ্ছে এইটা প্রপার গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। কারণ তুমি হচ্ছে দেখো, তুমি ধরো অনেক কিছু পড়লা, ধরো এই যে এতক্ষণ যা কিছু বইলে আসলাম, ধরো পড়তে হবে, পরিশ্রম করতে হবে, এখন কি পড়বা কি সেটা বোঝার জন্য তোমার দরকার কি, সেটা হচ্ছে প্রপার গাইডলাইন দরকার। মানে কি কিছু পড়বো আমি অ্যাডমিশন, ধরো হচ্ছে কৃষি গুচ্ছের জন্য বলো, বা জাহাঙ্গীরনগরের জন্য বলো, মেডিকেলের জন্য কি পড়বো সেইটাই বোঝাবে কি তোমার এই গাইডলাইনটা, তোমার সেটাকে বোঝাবে। তুমি এতদিন একদম প্রপার গাইডলাইনের মধ্যে ছিল না, এর জন্য তুমি চান্সটা পাও নাই, ঠিক আছে। যারাও ছিল ধরো হয়তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, জাভিস্টার 5.0 তে যুক্ত হয়েছিল, অল্প টাইম পাইছো, অল্প টাইমে তোমার এটা হচ্ছে পুরোটা কভার করতে পারো না, এর জন্য এটা হয়েছে, ঠিক আছে। আমরা কৃষি গুচ্ছে এখন 1 মাসের মতো টাইম পাইছি, সে 1 মাস বা গুচ্ছে 1 মাসের কিছু বেশি দিনে আছে, গুচ্ছে আরো প্রায় 2 মাসের মতো টাইম আছে। সেই টাইমটাকে প্রপারলি যদি তুমি ইউটিলাইজ করতে পারো, ইনশাল্লাহ কৃষি গুচ্ছে এবং গুচ্ছে মানে পাবলিকান তুমি হবাই, ঠিক আছে। আচ্ছা, আর 5 নম্বর হচ্ছে এক্সাম। এইটার তো ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার বলা চলে না, ইনফিনিটি স্টার। এইটা এক্সাম হচ্ছে তোমার ইনফিনিটি স্টার। এখন বলতে পারো কোন এক্সাম, এটা হচ্ছে তোমার প্র্যাকটিস এক্সাম। এটা কোন এক্সাম, সেটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম, মানে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। এইটা এই এক্সাম ছাড়া ভালো করা কখনোই সম্ভব নয়, এক্সাম ছাড়া কখনোই ভালো করা সম্ভব না। তুমি যে কোনো ভার্সিটি বলো, যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো, তুমি শুধুমাত্র এখানে মানে পর্যন্ত না, ধরো বিসিএস লেভেলও চিন্তা করতে পারো, চাকরির পরীক্ষাও চিন্তা করতে পারো, ওইখানেও ভালো করতে হলে কি দিতে হবে, যত বেশি তুমি এক্সাম দিবা তত দেখবা তুমি সহজ জিনিস হচ্ছে ভুল কম করতেছো। আর হচ্ছে সহজ জিনিস ভুল করো কম, মানে করার কারণে কি হয়, তোমার চান্সগুলো মিস হয়। কঠিন জিনিস ভুল করার কারণে কিন্তু চান্স মিস হয় না। সো এইটা তুমি যত বেশি এক্সাম দিয়ে দেখবা তত তোমার একুরেসি
অ্যাকুরেসিটা বৃদ্ধি পাইতেছে, কম টাইমে দাগাইতে পারতেছো, টাইম ম্যানেজমেন্ট ভালো হইতেছে, তোমার হচ্ছে কি সহজ জিনিস কম ভুল হইতেছে, দেখবা তুমি একদম প্রপার একদম কনফিডেন্সও তুমি ভালো পাইতেছো, ঠিক আছে, বা প্রস্তুতি গুছানো হয়েছে, এটা তুমি কি দ্বারা বুঝবে, সেটা এক্সাম দ্বারা বুঝতে পারবা। আশা করি তোমরা হচ্ছে এই ভুলগুলা কি করবা না, এই ভুলগুলা না করলে আশা করি তুমি কৃষি গুচ্ছ বলো বা তুমি লাস্ট যে এক্সামগুলো আছে রাজশাহী বলো সব জায়গায় ইনশাল্লাহ দেখবা টপ একটা রেজাল্ট হচ্ছে নিয়ে আসতে পারতেছো, ঠিক আছে। সো এই ভুলগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমরা যারা কৃষি গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ দেখো, তাদের জন্য হচ্ছে আমাদের নিয়ে আসছে কি জিএসটি প্লাস ইংলিশের 5.0 কলেজিয়াতে পড়ানো ব্যাচ, যেটাকে তোমার প্রস্তুতি একদম 100% করে দেবে, ঠিক আছে। 65 প্লাস লাইভ ক্লাস, 100 প্লাস হচ্ছে এক্সাম, বিএস স্পেশাল ম্যারাথন পিডিএফ, এটা হচ্ছে কত টাকার যোগ ম্যারাথন ক্লাস, এটা অনেক হেল্পফুল হবে তোমার 100% সব কিছু ইনশাল্লাহ আমাদের এই ম্যারাথন ক্লাস থেকে কমন পড়বে। আচ্ছা, ইনস্ট্রাক্টর হিসেবে তোমার কোর্স ডিটেল সব কিছু হচ্ছে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর হচ্ছে আমাদের কোর্স ফি টাকা সেটা হচ্ছে 1699 টাকা। এবং বিস্তারিত জানতে তুমি ব্রাদার্সন ফেসবুক পেজ হচ্ছে নক করতে পারো, ভর্তি হইতে তুমি ব্রাদার্সন ফেসবুক পেজে নক করতে পারো। সো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।